আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে কিছু ভুইফোর বিপ্লবীর জন্ম হয়েছে, যে বিপ্লবীদের আমরা দীর্ঘ 17 বছর দেখতে পাইনি। তারা হঠাৎ করেই 1 মাস ধরে তারা প্রচণ্ড বিপ্লবী হয়ে গেছে এবং তাদের বিপ্লবটা শুরু হয়েছে যারা বাংলাদেশে এক স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে দীর্ঘদিন যুক্ত ছিল এবং বিভিন্নভাবে তারা স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে। আজকে তারই প্রেক্ষাপটে আমরা দেখলাম কেন্দ্রীয় শহীদ মিনারের মতো পবিত্র একটা জায়গায়, যেখানে যেখান থেকে আমরা এক দফার ঘোষণা শুনেছিলাম এবং যেখান থেকে এক দফার ঘোষণা হয়েছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল, সেই শহীদ মিনারের মতো জায়গায় বিপ্লবী পরিষদ নাম দিয়ে একটা সংগঠন যারা প্রোগ্রাম করছিল এবং কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি যারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করার দায়ে বাংলাদেশের অন্যতম একটা সংগঠন গণ অধিকার পরিষদের মুখ্য সংগঠক ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। এই যে ফারুক হাসান, এই ফারুক হাসানকে আমরা সবাই চিনি। ইনি 2018 সালের কোটা আন্দোলনে ইনি নেতৃত্ব দিয়েছেন। ইনি দীর্ঘদিন জেলে ছিলেন কোটা আন্দোলনের সময় এবং রিমান্ডেও ছিলেন। এই যে অবদান, তারা বিভিন্নভাবে দেশের জন্য অবদান রেখে গেছে। হতে পারি আমরা তাদের এক দল করি না, কিন্তু আমরা মনে করি এরা দেশের বিপ্লবী। এই বিপ্লবী শক্তির উপর আজকে এই ভুইফোর বিপ্লবীগুলো হামলা চালালো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সমালোচনা করার দায়ে তাদেরকে হামলা করা হলো। আমরা দেখি ভিডিওতে কি বলেছে। ভিডিওতে উনি বলেছেন যে ভারতের ভারতের বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে এবং বিপ্লবী সরকার যেটা জনগণের চাওয়া ছিল, সেই জনগণের চাওয়া অমান্য করে বাংলাদেশের কিছু সংখ্যক লোক বিপ্লবী সরকার গঠন না করে বিপ্লবকে একটা অভ্যুত্থান হিসেবে চালিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা কেউ চাইনি, এটা হচ্ছে তার মত। এটা শুধু তার মত না, বিভিন্ন মানুষের মত। বিভিন্ন মানুষই বলছে যে 5 তারিখের পরে 6 তারিখে যখন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছিল, তখন থেকে ছাত্র জনতার একটা বিরাট অংশ যারা বিপ্লবী সরকারের কথা বলছিল এবং যাদেরকে বলা হচ্ছিল যে শহীদ মিনারে তারা একজন শহীদের বাবার কাছে শপথ নেবে, যে চাওয়াটা বাংলাদেশের অধিকাংশ মানুষের। এই বিপ্লবকে পুনর্জাগরণ করার জন্য সরকারের সমালোচনা করছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে কথা বলেছে। এই বিষয়গুলো বলার মাধ্যমে ফারুক হাসান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে, কিন্তু এরা না